গুড মর্নিং গাইজ। কালকে রাত্রিবেলা শ্যাক থেকে ফিরে এসেই ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম তাই। আর আজকে আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাব মন্দারমণিতে। আর তাজপুর থেকে মন্দারমণি এখন খুবই কম ডিস্টেন্স, বিকজ একটা ব্রিজ হয়ে গেছে এখানে, যেটা দিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। আর মন্দারমণিতে আমরা এখন যাব সানাতে, বাট সম্ভবত আমরা সানায় রাতে থাকবো না। তার কারণ হচ্ছে, যারা আমার ব্লগ দেখো, যখন আমি অমরনাথ গেছিলাম, অমরনাথে সন্টুদা যে নিয়ে গেছিল, সন্টুদা একটা হোটেল করেছে দীঘাতে। আর সন্টুদা বহুবার বলেছে যে একবার যাওয়ার জন্য, তো আমাদেরও অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে একবার যাব, বাট সন্টুদা নেই। গতকাল রাতে কথা হলো সন্টুদার সাথে, তো আমরা মনে হয় বিকেলবেলা সানা থেকে বেরিয়ে, মানে মন্দারমণি থেকে বেরিয়ে আমরা দীঘা চলে যাব, আর রাতটা দীঘা থেকে আমরা কালকে ফেরত যাব। তো এখন অবধি এইটুকুনি প্ল্যান। আর এখন এখান থেকে জাস্ট ব্রেকফাস্ট করবো আর বেরোবো। চলো দেখি ব্রেকফাস্টে কি আছে। পাপা অলরেডি গাড়ি পরিষ্কার করে ফেলেছে। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, লুচি, আলুর তরকারি আর অমলেট। ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট ডান, জাস্ট ব্যাগটা গোছাবো এখন আর এখান থেকে বেরোবো। টাইম হচ্ছে 11:30, আমরা এখান থেকে বেরোচ্ছি এখন। অলরেডি সব লাগেজ তুলে দিয়েছি গাড়িতে, আর কিছু নেই। তাজপুরে আমরা যেখানে ছিলাম সেখানে আমাদের টোটাল বিল হয়েছে 7,100। কালকে শ্যাকের বিল হয়েছিল আমাদের 2600। তো এটাই হচ্ছে তাজপুরের যা খরচা হলো। বেরোচ্ছি এখান থেকে, আর এখন যাব সানা। সানায় গিয়ে কী করছি তোমাদের দেখাচ্ছি, চলো। বেরোলাম আমরা এখন এখান থেকে, আর এখন একটু আমি ড্রাইভ করছি। পাপা বোসদাকেও গাড়ি চালাতে দেয় না, বাট আমাকে অ্যালাউ করেছে। থ্যাংক ইউ পাপা। এখানে সব কালকে এদের অন্নদান অনুষ্ঠান ছিল। হরিনাম কীর্তনে অন্নদান, অন্ন মহোৎসব। আচ্ছা, এটাই মেরিন ড্রাইভ। এটা তোমরা চাইলে পরে তাজপুর থেকে কাঁথি অব্দি ভিতর দিয়ে যেতে পারো। এখন পুরো ভিতর দিয়ে কাঁথি অব্দি চলে যায়। এখন সামনে ব্রিজটা পড়বে, এখান থেকে ব্রিজটা পুরোটা দেখা যায়। আর এই দিকটাতে হচ্ছে তাজপুরটা এখানে শেষ হচ্ছে, এটা হচ্ছে তাজপুরের এন্ড। এই ব্রিজটা করাতে অনেক সুবিধা হয়েছে। বাইকার গ্রুপ সব এনফিল্ড। চলে এসছি আমরা, পৌঁছে গেছি সানা। ডান দিকে ঢুকবো এবার। রঞ্জন নেই অ্যাকচুয়ালি, রঞ্জন যে হেড শেফ ওদের, আজকে রঞ্জন নেই। রঞ্জনের মনে হয় শরীরটা খারাপ, ও বাড়ি গেছে বললো, ফোন করেছিলাম। তো দুপুরে কি লাঞ্চ করব সেটার অর্ডার এখনই দিয়ে দিই, বিকজ আজকে রোববার আর একটু খালি যা দেখতে পাচ্ছি। কারণ ম্যাক্সিমাম ভিড়টাই শুক্র শনিবার হয়, রোববার ম্যাক্সিমাম লোক ফেরত চলে যায়। তো কি আছে না আছে, আমরা খাবারটা অর্ডার দিয়ে তারপরে একটু হয়তো সমুদ্রের ধারে যাব। খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, আর আমরা এলাম একটুখানি পুলের ধারে। কেউ নেই, পুরো ফাঁকা, একটাও গেস্ট নেই পুরো সানায়, পুরো ফাঁকা। ওর জন্যই তো আমাদের এখন স্টার্টার নেওয়া হয়েছে। এটা হচ্ছে বাটার গার্লিক প্রন, ক্র্যাব, ওটা আরেকটা বাটার গার্লিক প্রন। গাড়িটা পার্ক করেছি, জেনারেলি আমি আসলে এখানেই পার্ক করি গাড়িটা। আমরা যাবো ওই পিছনের শ্যাকটায় এখন, ওইটাতে। কাঁকড়া পেলেই হলো, কাউকে দেয় না, সব খেয়ে নেয়, ছুটেও দেয় না, ভাগই দেয় না। যথেষ্ট গরম পড়ে গেছে, রীতিমতো গরম লাগছে। আমরা যাব ওই শ্যাকটায়। পমফ্রেট ফ্রাই খাবো এখানে। এই সাইজের পমফ্রেট নেওয়া হয়েছে 6খানা, এটা এখন ভাজা হবে। ফাটাফাটি। ঘুতু 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 মাছের কাঁটা খেয়েছে। খেয়েছো তুমি মাছের কাঁটা? ভাল লেগেছে তোমার মাছের কাঁটা খেতে? খেয়েছো? শান্তি হচ্ছে? নাম্বারটা একবার বলতো শোনাতাম। 89 বলতে থাক। 67337161। যদি সানায় আসো, একদম সানার সামনে যেটা ফার্স্ট শ্যাক দেখতে পাবে, ডান হাতে না লেফট সাইডে, ওটাই সনাতনদের। বাদিকে শ্যাকের পাশেই ওদের সেলুন। এখানটাতে আসলে এটা মাস্ট ডু। এটা যা আরাম হয় এখানে, আচ্ছা বড় বড় স্পাই গিয়ে ওই আরাম পাবে না। আর এই পিছন থেকে এই সমুদ্রের হাওয়াটা দেয়, আর এই ম্যাসাজটা, উফ, প্রত্যেকটা আঙুল টাক টাক করে আওয়াজ হচ্ছে। আমার ফার্স্ট কাস্টমার এই সানা ব্রিজের ভেতরে এই ঝুপড়িতে মেসেজ করছিলাম, তাই না? অনেকদিন হয়ে গেল। এই ম্যাসাজ করে যা আরাম পেলাম, মানে যত স্ট্রেস জীবনের সবকিছু বেরিয়ে যায় এই ম্যাসাজটার পরে। থ্যাংক ইউ। আমাদের ম্যাসাজ সেশন শেষ হলো, আর আমরা এখন যাচ্ছি
লাঞ্চ করতে। এত রোদ আর সমুদ্র অনেকটা পিছনে, অতটা হেঁটে আর সমুদ্রে এখন যেতে ইচ্ছে করছে না, তাই সুইমিং পুলেই যাব, সুইমিং পুলেই নামবো। ফুল ফুটেছে দেখো, এখনো গাদা আছে। গরম যা পড়েছে তাতে তো মরে যাওয়ার কথা। ডালিয়াগুলো দেখো, বিশাল বিশাল সাইজ। এটা হচ্ছে আমাদের এখন মেনু। দুপুরে আবারও লাঞ্চে আছে পমফ্রেট, ওদিকে ডাব চিংড়ি আছে, রাইস, আমরা ডাল নিয়েছি। এটা ভেজ ডাল না, ভেজ ডাল বলা হয়েছিল। আর ওখানে ওটা হচ্ছে কাতলার ফ্রাই আছে 2 পিস। পার্থদা রিকোয়েস্ট করেছিল তাই দুটোই পেটি দিয়েছে, জেনারেলি একটা পেটি একটা গাদা থাকে। আমরা পার্থদা রিকোয়েস্টে আবার ঘিও পেয়েছি। ওই ডাব চিংড়ি ওদের একটা সিগনেচার ডিশ এখানে হাইলি রেটেড। এক্স্যাক্টলি, এক একটা ওই ডাবের মধ্যে 6 পিস করে চিংড়ি থাকে, আর তার সাথে ভিতরে পুরো কুচো চিংড়ি ভর্তি থাকে। তো এটা আমি জানি না আর কে দেয়, কুচো চিংড়ি ভর্তি ডাব চিংড়ির মধ্যে। আমি কলকাতায় অনেক বড় বড় জায়গায় খেয়েছি, এই জিনিসটা আমি কোথাও পাইনি। আমার ওর জন্য এই জিনিসটা এখানে খুব ভালো লাগে। আর এখানে কিন্তু এটা সব থেকে হাইলাইটেড ডিশ, মেনুর মধ্যে এই ডাব চিংড়িটা হাইলাইট করা আছে যে সিগনেচার ডিশ বলে। হচ্ছে বড় চিংড়ি সাইজ এগুলো থাকে, আর কুচো চিংড়ি ঠিক না, এটাও যথেষ্ট বড় সাইজ। যেটা এখন অর্ডার করে আনলাম সেটা হচ্ছে ডেজার্টে ক্যারামেল কাস্টার্ড। আমাদের এখানে টোটাল বিল হলো 5731, মানে আমরা যা খেলাম তার হচ্ছে বিল। তার মধ্যে যে ডাব চিংড়ি আর যা যা ছিল তোমরা তো দেখলে। এখন আর সেটাকে ডিটেলে এত বলতে পারছি না কোনটার কি দাম, যদি মনে হয় দেখার এখান থেকে দেখে নিও। এই যে কৃষ্ণেন্দু, দেখে রাখো কৃষ্ণেন্দুকে। কৃষ্ণেন্দু হচ্ছে কি এখানের মেন যে হর্তাকর্তা, যে এখানে সবটা দেখে একদম। কৃষ্ণেন্দু যখনই দরকার হবে, কৃষ্ণ তোর পার্সোনাল নাম্বারটা বলে রাখতো, 9007 হ্যাঁ 25066। কৃষ্ণেন্দুকে ফোন করবে, যদি সানায় আসার হয় কৃষ্ণেন্দুর সাথে কন্ট্যাক্ট করবে, কৃষ্ণেন্দু সবটা দেখে নেবে। লাঞ্চ ডান, অলরেডি 4টে বেজে গেছে। তো একটু সুইমিং পুলে যাবো এখন, বেশিক্ষণ থাকবো না, কারণ সুইমিং পুলে অলরেডি ঠান্ডা লাগবে এবার, কারণ সূর্য ডুবেই গেছে। টাইম হচ্ছে 6:20, বেরোচ্ছি সানা থেকে। সারাদিন হই হুল্লোড়ের পর সানা থেকে বেরোচ্ছি, আর এখন যাচ্ছি দীঘা। এই লাইটটা আগে ছিল না, এটা রিসেন্টলি লাগিয়েছে গাছের মধ্যে, কি সুন্দর লাগছে। তাজপুর থেকে এখন এই মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে তাজপুর আর শঙ্করপুর মেরিন ড্রাইভ। শঙ্করপুরে লাস্ট 2007-এ এসেছি, তখন একটাই হোটেল ছিল, দ্য নেস্ট বলে, আর তাছাড়া কোনো কিছু ছিল বলে আমার মনে পড়ছে না। তো এটা তো এখন দেখে কিছু চিনতেই পারছি না শঙ্করপুর। এটা মেন রোডের দিকে চলে গেল সোজা, আমরা পুরোটাই মেরিন ড্রাইভ ধরে যাব, তো আমরা এটা দিয়ে যাবো। চলে এসেছি আমরা মেন রোডে, এটা দীঘার রোড। আমরা পুরোটা মেইন ড্রাইভ দিয়ে এখানে চলে এলাম, সামনে বাইপাস। মন্দারমণি থেকে আমাদের এখানে আসতে পাক্কা আধ ঘন্টা লাগবে। এইটাতে যাব, এটাই সন্টুদার হোটেল, বিলাস গেস্ট হাউস। তো এইটা হচ্ছে সন্টুদার হোটেল, সামনেই দীঘার স্টেট ব্যাংক। এই জাস্ট সামনেটাতেই হচ্ছে বাইপাসটা, আর এইটা হচ্ছে হোটেলটা। এটা বারান্দাটা থেকে ভিউ হোটেলের, আর বেশ ভালো। এটার লোকেশনটাও ভালো, নতুন বিল্ডিং, হোটেলটাও ভালো। মানে এটা নিজের দাদার বলে বলছি না, তোমাদের সব ডিটেলস পরে দিয়ে রাখবো। এটা হচ্ছে রুম,
একটা পাপা আছে ওটাতে, এটাতে পার্থদা শুয়ে পড়েছে অলরেডি। যা বেডের সাইজ, দুজন কেন তিনজন আরামসে শুতে পারবে একটা বেডে। ওয়াশরুম একদম নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন। ইনফ্যাক্ট সব রুমে এসিও আছে। আমাদের ওই একটা রুম আর এই একটা রুম। এই রুমে দুই বিশ্বজিৎ, খ্যাপা বিশ্বজিৎ আর আরেক বিশ্বজিৎ, তাকে আর খ্যাপা বলতে পারবো না, একজনকেই বলি। এটাতেও এসি আছে। এই রুমটা 2 বেডেড। প্রত্যেকটা রুমে গিজার আছে, ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার। এটা হচ্ছে নিতাই, আমার ছোটবেলাকার, আমার খুব কাছের বন্ধু। তো নিতাই এখন এসছে, আমি নিতাইয়ের সাথে বাইকে করে এখন যাবো বাজারে, বিকজ আমরা রাত্রিবেলা যে ডিনারটা এখন খাবো সেটা এখন বাজারে যাব, সেটা কিনে এনে তারপর এখানে হোটেলে দেবো, তারপর রান্না হবে। এখন যাচ্ছি একটু বাজারে, আর নিতাইয়ের সাথে বাইকেই যাচ্ছি। আর অনেক কিছু নেওয়ার আছে রাত্রিবেলা, যেহেতু এখানে হোটেলে কোনো গেস্ট নেই, তাই ওদের কিচেনেও সেরকম কোনো কিছু প্রিপারেশন ছিল না। তো আমরা যা খাবো বানিয়ে দেবে। তো কী কী নিচ্ছি বাজারে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে নিতাইয়ের বাড়ির গলি, এটা হচ্ছে পিছনে নিতাইয়ের বাড়ি, নিতাইয়ের হোটেল, সব কিছু। আর এটা হচ্ছে রানসিক হাউস, যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা জানবে, এর ভিতরেও ভিডিও করেছি। আমি ইনফ্যাক্ট ছোটোবেলা একটা টাইমে দীঘায় বড় হয়েছি, তো দীঘার সাথে সম্পর্কটা আমার একদমই আলাদা। দীঘার সাথে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। দীঘাটা আর চেনাই যায় না, ছোটোবেলা যখন আসতাম এগুলো এসব কিছু ছিলই না। আমরা এদিক দিয়ে এখন বাজারে ঢুকবো, চলে এসেছি অলমোস্ট বাজারে। তো বাজারে এখন গিয়ে কি নিচ্ছি তোমাদের দেখাচ্ছি। চলে এসেছি বাজারে, নেব মাটন। আমরা মাটন নিচ্ছি এখন। মাটন নেওয়া হয়ে গেছে, টোটাল নিলাম হচ্ছে 1 কেজি 150, 900 টাকা নিলাম। পমফ্রেট নিলাম, ক পিস আছে রে? 2, 4, 6, 7 পিসে 500 ওজন হলো। আমরা 500 পমফ্রেট নিলাম, অ্যাকচুয়ালি 350 টাকা হচ্ছিল। যেহেতু নিতাইয়ের সাথে এসেছি তাই একটু দাম কমিয়ে 50 টাকা কম নিল, 300 টাকা নিল। আর 6 পিস পমফ্রেট নেওয়া হয়েছে। বাজার নেওয়া হয়ে গেছে আমাদের, কাঁচা সবজি, তার মধ্যে আছে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, আলু, পাতিলেবু, আর এদিকে আছে মটরশুঁটি, বিনস আর গাজর। তাও নিলাম, ওটা ভুলে গেছিলাম দেখাতে। কত হয়েছে বললে? পার্থদা বললো গোবিন্দভোগ চালের ভাত খাবে, তাই গোবিন্দভোগ চাল নেওয়া হলো 500। এছাড়া জিঞ্জার গার্লিক পেস্ট আছে 4খানা, সর্ষের তেল, আর এখানে গুঁড়ো মশলা আছে, মিট মশলা, হলুদ, চিলি মশলা, আর একটা নিচেরটা কি গরম মশলা। এই 4টে মশলা। কত হয়েছে টোটাল? 120 টাকা আছে। পনির আর দই নিলাম, মাংসের জন্য দইটা। পনিরটা অ্যাকচুয়ালি নেওয়া হলো 2 বিশ্বজিৎদার জন্য, ওরা কেউই রাতে মাটন খাবে না, মাটন তো একজন খাই না, ননভেজ খাবে না। তো সেই কারণে যেহেতু আমরা মাটন খাচ্ছি, দাদারা খাবে হচ্ছে পনির ভেজ, তাই সব কিছু বাজার কমপ্লিট। তো এখন ফেরত যাব, আর ওরা রান্না করবে, খেয়ে ঘুমিয়ে পড়বো। অ্যাকচুয়ালি খুবই টায়ার্ড, সারাদিন ধরে আজকেও প্রচুর লাফালাফি হয়েছে। তো যাই, আর রান্নাগুলো হোক, তোমাদের দেখাচ্ছি। এক সময় এগুলো কিছুই ছিল না, এগুলো দিয়ে যখন হেঁটেও যেতাম এগুলো অন্ধকার থাকতো। এইগুলো এখানে প্রদীপদার একটা দোকান আছে, আগে ঝুপড়ি ছিল, আমরা প্রচুর আড্ডা মারতাম সেগুলোতে এসে। এই বিল্ডিংগুলো এগুলো কিছুই ছিল না এক সময়। কত বছর পার হয়ে গেছে এগুলো ভাবি এখন। সব কিছুই ছিল না, এই লীলা প্যালেস এগুলো যাই বলো, এগুলো সব নতুন। এখানে ওই অন্নদান চলছে। ফেরত ধর, এটা খুব ভারী, এদিকটাকে ধর। আসছি তাহলে। হ্যাঁ, তুই বেরিয়ে যাবি? খাবি না তুই? ভাই থাক না, রাতে খেয়ে যা না ভাই প্লিজ। মানুষটাকে দেখে রাখো, কত পরিবর্তন। 9:30টায় বাড়ি ঢুকবে ও, রাত কাটিয়েছি একসাথে। যে পমফ্রেটগুলো তখন কিনলাম, এটা হচ্ছে পমফ্রেট ফ্রাইটা, এইটা তো পমফ্রেট ফ্রাই। দেখি খেয়ে কেমন হয়েছে। ছোট পমফ্রেট, একটু কড়া ভেজেছে, ঠিক আছে।
আমি না বাজারে গিয়ে একটা ফুলকপি আনিনি, পাত্রদারা নিয়ে এসছে মিক্স ভেজের জন্য। তো ফুলকপিটা কি একটা কোয়ালিটি কি হয়? ওটা খুব ভালো ফুলকপি, ছোটো ফুলকপি, কিন্তু রাত 9টার সময় কিনতে গেছি বলে একটা ফুলকপি নিয়েছিল, যেটা হচ্ছে 100 টাকা দাম। আচ্ছা, তো আমাদের একজন পার্টনার বললো যে তিনি বললেন 2জন লোক আছে, 2টো কোয়া বার করে নাও, বাকিটাই বাড়িতে নিয়ে যাবো, কিন্তু তুমি চার্জটা 100 টাকাই করো। আমি সহজ সরল লোক, ঠিক আছে করো। দাম তো আর 250 টাকা করে। না এটা 1000 টাকা নয়, আমি বললাম হসপিটালে নিয়ে যাবো, ওই জন্য দিল ওরা। ওরা বললো স্যালাইন নেই, ঠিক আছে ডাবের জলটা নিয়ে যা, 250 টাকা করে একটা ডাব। ঠিক আছে, লোকের জন্য করবো, তাহলে কি বলবো? মানুষটা আমাদেরকে মোটামুটি মেরেই ফেলবে আজকে রাতে, এই চা করা শুরু করেছে। আমরা জাস্ট খাবো আর এখন ঘুমোবো। আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে মিক্স সবজি, যেগুলো সব কিনেছিলাম, এর মধ্যে পানিরও আছে, মানে মিক্স ভেজ যেটাকে বলে। আর এটা হচ্ছে রাইস, আর এটা হচ্ছে আমাদের মাটনটা, আর এখানে হচ্ছে স্যালাড আর রুটি, যারা রুটি খাবে তার জন্য রুটি। তো জাস্ট ডিনারটা এখন করবো আর ঘুমোবো, আর কালকে ফিরছি, কালকে ফেরার জার্নিটা তোমাদের দেখাবো, তো সাথে থেকো। আর আজকে দীঘার থেকে সাইন অফ, চলো গুড নাইট। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।